স্ফটিক অরণ্যের নিস্তব্ধতা যেন আরিয়ানের মনের গহীনে এক সুপ্ত দহন জাগিয়ে তুলল। সিলভিয়ার দেওয়া সেই স্ফটিকের বাঁশিটি হাতে নিয়ে আরিয়ান যখন দিগন্তের দিকে তাকাল, তার চোখের মণি ক্ষণিকের জন্য ধূসর হয়ে উঠল। এটা এই গ্রহের রং নয়, এটা তার ফেলে আসা আদি বাড়ি, পৃথিবীর ভয়েড বা শূন্যতার রং। পৃথিবী থেকে এই রহস্যময় গ্রহে আসার সেই কাল রাত্রির কথা আরিয়ান চাইলেও ভুলতে পারে না। এক অশুভ ষড়যন্ত্রের টানে তাকে আর এলিনাকে যখন ব্ল্যাক হোলের মতো এক সুড়ঙ্গে ছুড়ে দেওয়া হয়েছিল, আরিয়ান ভেবেছিল সে এলিনাকে রক্ষা করতে পারবে। কারণ পৃথিবীতে সে ছিল ভয়েড পাওয়ারের অধিকারী, এক এমন আদিম শক্তি যা স্থান এবং কালকে দুমড়ে মুচড়ে দিতে পারত। কিন্তু এই গ্রহে পা রাখা মাত্রই সেই শক্তি যেন কোনো অদৃশ্য লোহার সিন্দুকে তালাবদ্ধ হয়ে গেছে। এলিনাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিলাসিতায় মোড়া এথেরিও একাডেমিতে, আর আরিয়ান এখানে এক সাধারণ মানুষের হাড় নিয়ে লড়াই করছে। এই গ্রহের আইন নিষ্ঠুর। এখানে ভয়েড পাওয়ার ফিরে পেতে হলে তাকে আগে সাধারণ মানুষের ১০০টি স্তর পার করে ম্যাজিক হিউম্যান হতে হবে। এমনকি তার আদরের এগনিসকেও ১০০০টি স্তর পার করে ম্যাজিক বিস্ট হতে হবে, তবেই সে হবে আরিয়ানের সেই হারানো ক্ষমতার চাবিকাঠি। আরিয়ান, তুমি কি সেই নীল গ্রহটার কথা ভাবছ? সিলভিয়া তার স্ফটিকের মতো স্বচ্ছ স্বরে জিজ্ঞেস করলেন। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, পৃথিবীতে আমি ছিলাম ঝড়ের মতো। আর এখানে ১.০ থেকে ১.১-এ আসতেই আমার প্রতিটি হাড় ভেঙে চূর্ণ হতে চেয়েছে। ১.২ লেভেল তো যেন কয়েক আলোকবর্ষ দূরের এক স্বপ্ন। সিলভিয়া মৃদু হাসলেন। এটাই তোমার মহিমা আরিয়ান। যে মানুষটি অসীম শক্তির অধিকারী ছিল, সে আজ মাটির প্রতিটি কণার সাথে লড়াই করে নিজেকে গড়ছে। ১.১ থেকে ১.২-এর পথটি তোমার ভাবনার চেয়েও বেশি দীর্ঘ। এটি কেবল ঘাম বা পরিশ্রমের নয়, এটি হলো তোমার এই নতুন হাড়গুলোকে ভিন গ্রহের বাতাসের সাথে মানিয়ে নেওয়ার এক অনন্ত প্রতীক্ষা। ইগনিস তার ১৮ ইঞ্চির শরীর নিয়ে আরিয়ানের গা ঘেঁষে দাঁড়াল। তার নীল চোখের মণি যেন বলছে, মাস্টার, ধৈর্য ধরো। আমার ভেতরের ১০০০ স্তরের আগুন যেদিন জ্বলবে, সেদিন তোমার ভয়েড পাওয়ার পুরো মহাকাশকে কাঁপিয়ে দেবে। মীরা আর কায়েন পেছনে দাঁড়িয়ে লক্ষ্য করছিল তাদের বন্ধুকে। তারা জানে আরিয়ান এই গ্রহের কেউ নয়। তারা জানে এই ছেলের শরীরের ভেতর এমন এক শক্তি ঘুমিয়ে আছে যা জেগে উঠলে এথেরিও একাডেমির রূপালী টাওয়ার ধুলোয় মিশে যাবে। আরিয়ান। মীরা তার হাত আরিয়ানের কাঁধে রাখল। আমরা তাড়াহুড়ো করব না। ১.২ লেভেলে পৌঁছাতে যদি আরও ১০০টি রক্তিম চাঁদ লাগে, আমরা সেই সময়টুকু দেব। প্রতিটি কদমে আমরা আমাদের শিকড় আরও গভীরে নিয়ে যাব। কায়েন তার ট্যাঙ্কের ধাতব শিংটি ঘষতে ঘষতে বলল, ঠিকই তো, এথেরিও একাডেমি আমাদের ভুলে থাকুক, ওরা ভাবুক আমরা সাধারণ মানুষ। যেদিন আমরা ওদের দরজায় দাঁড়াব, সেদিন ওদের জাদুকরী হিসেব আর আমাদের এই হাড়ের শক্তির পার্থক্যটা বুঝিয়ে দেব। ৬৩টি রক্তিম চাঁদ অতিবাহিত হয়েছে। সিলভিয়া তাদের স্ফটিক অরণ্যের শেষ সীমানায় পৌঁছে দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। সামনে পড়ে আছে এক অন্তহীন কুয়াশাচ্ছন্ন উপত্যকা, ভয়েড অফ সাইলেন্স। আরিয়ান জানে ১.২-এর এই দীর্ঘ যাত্রায় তার মনকে পাথরের চেয়েও শক্ত করতে হবে। সে তার কালচে তলোয়ারটি পিঠে শক্ত করে বেঁধে নিল। তার চোখ এখন আর পৃথিবীর জন্য কাঁদছে না, তার চোখে এখন এলিনার সেই রূপালী টাওয়ারের প্রতিচ্ছবি। সে ধীর পায়ে কুয়াশার ভেতর প্রবেশ করল। ১.১ লেভেল থেকে ১.২-এর দিকে যাওয়ার সেই যন্ত্রণাদায়ক অথচ সুন্দর যাত্রাটি আবার নতুন করে শুরু হল।